إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، পূর্বাচল জিকে একাডেমির উদ্যোগে আয়োজিত পঞ্চম বার্ষিক 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের সম্মানিত সদরে জলসা, সম্মানিত বিজ্ঞ উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রাণপ্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে ইমানের মহাসম্পদ সহ একটা দিনী প্রেরণা নিয়ে এই ইসলামী সম্মেলনে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। শিক্ষার সামান্য কিছু বিশ্লেষণ নিয়ে আমরা গতানুগতিক আলোচনার একটু বাইরে গিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব ইনশাআল্লাহ। এলেমের গুরুত্ব আমরা জানি, আসলে প্রয়োজনীয়তা আমরা সবাই জানি, সবাই একমত। কিন্তু আজকের যে শিক্ষা ব্যবস্থা মুসলিম বিশ্বে এবং আমাদের এই বাংলাদেশে মূলধারার যে শিক্ষা ব্যবস্থা, আমরা দেখতে পাচ্ছি যে এই শিক্ষা ব্যবস্থা জাগতিক দিক থেকে অনেকাংশে উন্নত হলেও মূলত দ্বীনের দিক থেকে, দ্বীনের বিশ্লেষণে এটা অনেকটাই কক্ষচ্যুত। যেহেতু কক্ষচ্যুত সেহেতু এটা লক্ষ্যচ্যুতও বটে। আপনারা কি বুঝতে পেরেছেন লক্ষ্যচ্যুত আর কক্ষচ্যুতের অর্থটা কি? একটা মুসলিম সমাজের শিক্ষা ব্যবস্থার মূল ধারাটা হবে ইসলামী প্রেরণায় উজ্জীবিত, এবং ইসলামী শিক্ষার যে মহান লক্ষ্য, যে বৈশিষ্ট্য এবং যে বিশেষত্ব রয়েছে একটা মুসলিম সমাজের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার মধ্যে, সেটারই একটা পরিস্ফুটন থাকবে, সেটাই প্রতিষ্ঠিত হবে। শিক্ষার মধ্য দিয়ে আমাদের মুসলিম জনতা, আমাদের সন্তানেরা, তরুণরা, তরুণীরা তারা আসলে আল্লাহ সম্পর্কে জ্ঞান লাভ করবে, তারা সহি আকীদা শিখবে, তারা আখলাক শিখবে, তারা কিভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুসরণ করা যায় সেই শিক্ষাটা তারা নেবে, এবং জাগতিক তাদের সকল কর্মকাণ্ডকে সেভাবেই তারা সাজাবে। কিন্তু যেই শিক্ষা আমাদেরকে এভাবে তৈরি করে না, সেটা তো অবশ্যই কক্ষচ্যুত। আর যখন কোনো শিক্ষা তার মূল যে লাইন অথবা তার যে গতিপথ তা থেকে সে চ্যুত হবে, তা থেকে সরে যাবে, তখন সেটা লক্ষ্যচ্যুত হয়ে যাবে। আজকের আলোচনায় আমরা ইনশাআল্লাহ
আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে ইসলামী শিক্ষাটা কি, এবং ইসলামী শিক্ষার মূল মাকাসেদটা কি, উদ্দেশ্যটা কি, এবং ইসলামী শিক্ষার বৈশিষ্ট্যগুলো কি। আমরা এগুলো জানার পাশাপাশি একটু খেয়াল করব যে লক্ষ্যগুলো কি আমাদের প্রচলিত শিক্ষাধারার মধ্যে অথবা শিক্ষা পলিসির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো কি আমাদের শিক্ষার মধ্যে আছে। আরেকটা জিনিসও আমরা খেয়াল করার চেষ্টা করব, সেটি হচ্ছে শিক্ষার কোয়ালিটি, শিক্ষার মান। আমাদের দেশে অনেক ধরনের শিক্ষাধারা প্রচলিত। এখানে যেমন জেনারেল শিক্ষা রয়েছে এবং পাশাপাশি ইসলামী শিক্ষাও রয়েছে। জেনারেল শিক্ষার মধ্যেও আমরা দেখি কয়েকটা ধারা রয়েছে। একটা হলো ন্যাশনাল কারিকুলাম বা জাতীয় শিক্ষাক্রম যেটাকে বলা হচ্ছে, এটার মধ্যে আবার দুটো ধারা, একটা বাংলা, একটা ইংরেজি। আর জাতীয় শিক্ষাক্রমের বাইরে যে শিক্ষাধারাটা আমরা দেখি যে সেখানে রয়েছে ইংলিশ মিডিয়াম শিক্ষা, এবং সেটা কখনো ব্রিটিশ কারিকুলামের আন্ডারে, আবার কখনো নর্থ আমেরিকান বা উত্তর আমেরিকার কারিকুলাম দ্বারা পরিচালিত। ইসলামী শিক্ষার মধ্যে আমরা দেখি সেখানে আলিয়া এবং আহলি অর্থাৎ প্রাইভেট মাদ্রাসা, যেটাকে কমই বলা হচ্ছে, এবং সেখানেও আমরা বিভিন্ন ধারা দেখতে পাই। অনেকগুলো বোর্ডের আন্ডারে এই ধারার মাদ্রাসাগুলো পরিচালিত। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, আমরা যদি ধরেই নেই বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থায় বেশ কিছু ভালো প্রতিষ্ঠান রয়েছে যারা সহি আকীদা শেখাচ্ছে কিংবা ইসলামের মূল ধারার শিক্ষা ব্যবস্থাকে জাতির সামনে তুলে ধরার চেষ্টা করছে, সেখানেও মানের কথায় যদি আমরা আসি, আমরা কি মানসম্পন্ন শিক্ষা দিতে পারছি? আমরা কি ইসলাম শিক্ষার যে মহান লক্ষ্য স্থির করেছে সেগুলো কি আমাদের জানা আছে? এবং আমাদের শিক্ষার যে ডিজাইন, ইসলামী শিক্ষার কথাই বলছি, তাদের ধারক বাহকদের কথাই বলছি, সেটাকে কি সেভাবে আমরা সাজাচ্ছি? এই বিষয়গুলো কিন্তু আজকে আমাদের পর্যালোচনার দাবি রাখি। আমরা এই মাহফিলের মাধ্যমে অবশ্যই একটা দাওয়াতি কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং জনগণের মধ্যে একটা প্রণোদনা, একটা উৎসাহ আমরা দিতে পারছি আলহামদুলিল্লাহ। আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ আপনাদেরকে এই সুন্দর মাহফিলের মাধ্যমে অনেক সুন্দর ইসলামিক ইনস্ট্রাকশন এবং দিক নির্দেশনা দিচ্ছেন, কোরআন সুন্নাহর সুন্দর কথাগুলো আপনাদের সামনে শেয়ার করছেন, উপস্থাপন করছেন। এর মধ্য দিয়ে আমরা সবাই উপকৃত হচ্ছি। কিন্তু মনে রাখবেন, মুসলিমদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিল্ড হচ্ছে তাদের শিক্ষা, এবং শিক্ষা কেন্দ্রগুলো যদি আজকে মানসম্পন্ন হয় তাহলে কোটি কোটি মাহফিল করেও কিন্তু জাতিকে আলোকিত করা যাবে না। অতএব শিক্ষার প্রতি আমাদের সবিশেষ গুরুত্ব দেওয়া উচিত। আমার মূল বিষয় রাখা হয়েছে শিক্ষার গুরুত্ব। আসলে এই গুরুত্বটা আমরা কিভাবে দেব, এটা একটা গবেষণার বিষয়। কারণ শিক্ষার যে সবচেয়ে বেশি প্রয়োজন এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নেই, এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের মধ্যে শিক্ষাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এমনকি যে কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, দেখা যাচ্ছে যে সেই কালিমা তাইয়্যিবা শিক্ষা গ্রহণের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। এবং প্রথম যে সূরা নাযিল হয়েছিল সূরাতুল আলাক, তার প্রথম নির্দেশনাই ছিল পড়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সুবহানাল্লাহ। এই জন্য এই ইকরা এর থেকেই এই জাতির নামকরণ করা হচ্ছে উম্মাতু ইকরা, ইকরা এর জাতি। তাহলে পড়ার এই জাতি পড়া সম্পর্কে গুরুত্ব দেবে না, এটা হয় না। কিন্তু হয়তো বা আমরা ভুলে গিয়েছি যে শিক্ষা পলিসিটা কি, শিক্ষার স্ট্র্যাটেজিটা কি, শিক্ষার মূল লক্ষ্যটা কি, এবং শিক্ষার মূল বৈশিষ্ট্যটা কি। আজকে এই যে জিনিসগুলো আমি বললাম সেটা কি আমাদের শিক্ষার মধ্যে আছে কিনা, সেই পর্যালোচনাটা আমাদের খুবই প্রয়োজন। আমি শিক্ষার মূল শব্দ হিসাবে দুটো শব্দ এখানে উল্লেখ করছি। একটি হচ্ছে আত-তা'লিম, শিক্ষা প্রদান করা। শিক্ষা মানেই হচ্ছে শিক্ষাদান, যেটাকে আমরা বলি এডুকেশন, এডুকেশন। এবং এটার আরেকটা শব্দ হচ্ছে আত-তারবিয়া, আত-তারবিয়া। যদি ইসলামী শিক্ষার কথা বলি তাহলে সেটা আরবিতে বলা হয় আত-তা'লিম আল ইসলামী অথবা আত-তারবিয়া আল ইসলামিয়া। দুটোই সমার্থক। যখন আমরা আলাদাভাবে বলি আত-তারবিয়া অথবা আলাদাভাবে বলি আত-তা'লিম,
একটা আরেকটার অর্থে ব্যবহৃত হয়। সামগ্রিক শিক্ষাকেই তারবিয়া বলা হয়, সামগ্রিক শিক্ষাকেও তালিম বলা হয়। যেভাবে ঈমান এবং ইসলাম, যখন আমরা বলি আমরা মোমেন, তখন এটাও মেন করি যে আমরা মুসলিমও বটে। যখন আমরা বলি আমরা মুসলিম, তখন এটাও মেন করি যে আমরা মোমেনও বটে। কিন্তু যখন ঈমান আর ইসলাম একসাথে ব্যবহৃত হয়, আল কোরআনের মধ্যে আমরা দেখি এর ব্যবহার, ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম। গ্রামীণ লোকেরা তারা বলে যে আমরা ঈমান পোষণ করলাম, ঈমান আনয়ন করলাম। হে রাসূল, আপনি বলে দিন যে তোমরা ঈমান আনো নাই, বরং তোমরা বলো আমরা আনুগত্য করলাম, ইসলাম পোষণ করলাম, আনুগত্য করলাম, কারণ এখনো পর্যন্ত ঈমান তাদের অন্তরে প্রবেশ করে না। তাহলে এখানে একসাথে দুটো শব্দ যখন ব্যবহার হয়, তখন ঈমান মানে হচ্ছে অন্তরের যে আকীদা, বিশ্বাস, এবং সেটাই হচ্ছে ঈমানের মেইন এরিয়া। আর আরেকটা হলো ইসলাম, যেটা হচ্ছে বাহ্যিক আমাদের ব্যবহারিক যে সমস্ত আমলগুলো। এই জন্য আরকানুল ঈমান দেখুন যে 6টা, এই 6টা হচ্ছে বিশ্বাসের সাথে, আকীদার সাথে রিলেটেড। আল উমুর আল গায়বিয়া। আর ইসলামের যে 5টা রোকন, এগুলো আমাদের ব্যবহারিক আমলের সাথে। শুরুতেই শাহাদা, ডিক্লারেশন অফ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে হলো ইকামুস সালাহ ওয়া ইতাউজ যাকাহ ওয়া সাওমু রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। 5টাই হচ্ছে বাহ্যিক আমল। ঠিক তেমনি তালিম এবং তারবিয়া যখন একসাথে উল্লেখ করা হবে, তখন তালিমটা হচ্ছে একাডেমিক জ্ঞান, থিওরি। আজকের মুসলিমরা আনফর্চুনেটলি তারা থিওরির চর্চাই করে যাচ্ছে। থিওরি, একাডেমিক ইসলাম, কোরআন তেলাওয়াত করছে, কোরআন পড়ছে, লম্বা লম্বা বক্তৃতা করছে, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা দেখছি শূন্যতা। মুসলিম সোসাইটিগুলোতে এই ইলমের অধিকাংশই বাস্তবায়িত হচ্ছে না, ঠিক কিনা? তাহলে এটা হচ্ছে একাডেমিক ইসলাম, যার গুরুত্ব আছে, কিন্তু ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য দেন নাই যে মানুষ এটাকে থিওরি হিসাবে গ্রহণ করবে আর আমলের মধ্যে তারা নেবে না। এই জন্য ইসলাম কিন্তু এই থিওরি, এই ইলম, এই জ্ঞানের জগৎ, এই জ্ঞানের ভুবনটা নিয়ে আসেনি। তারবিয়াটা হচ্ছে, যখন আমরা পাশাপাশি উল্লেখ করব, এটা হলো টোটাল এডুকেশন। আল ইলম ওয়াল আমালু বিল ইলম, আল ইলম ওয়াল আমালু বিল ইলম। একদিকে জ্ঞান অর্জন করা, অন্যদিকে জ্ঞানটাকে বাস্তবায়ন করা। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল যে এডুকেশন, ব্যবহারিক যে জ্ঞান, যেটাকে আজকের আধুনিক ভাষায় বলা হয় অ্যাপ্লাইড সায়েন্স, অ্যাপ্লাইড নলেজ, যেটা হচ্ছে প্রায়োগিক জ্ঞান। ইসলাম আসলে জ্ঞানকে প্রয়োগ করার নির্দেশ নিয়েই আমাদের কাছে এসেছে। সুতরাং তারবিয়া ইসলামিয়া অথবা তালিম ইসলামী, ইসলামী শিক্ষা যেটাই আমরা বলি না কেন, এটার মূল সংজ্ঞা হচ্ছে মানুষকে ইসলামী মূল্যবোধ, ইসলামী আকীদা এবং ঈমানি ব্যবস্থাপনার উপর তাকে প্রশিক্ষণ দেওয়া, তাকে জ্ঞানী করে তোলা এবং সেই জ্ঞানের আলোকে প্রশিক্ষণ দেওয়া, যা সমগ্র মানব জাতির কল্যাণের জন্য নিবেদিত। তাহলে এখানে কয়েকটা জিনিস আমরা পেলাম। ইসলামী শিক্ষাটা ইসলামী আকীদা এবং ঈমানের উপর প্রতিষ্ঠিত, এবং সেটি ব্যবহারিকভাবে প্রয়োগ করার জন্য নাজিল করা হয়েছে, এবং সেটি মানবতার সার্বিক কল্যাণের স্বার্থেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেয়ার, নেয়ার, শেয়ার করার এবং বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। আমরা এরপরে চলে যাব। তাহলে ইসলামী শিক্ষার মূল মাকাসেদ এবং গায়াতটা কি, উদ্দেশ্যটা কি? আমরা একটু চিন্তা করব যে সেই উদ্দেশ্যগুলো আমাদের মধ্যে আছে কিনা। ইসলামী শিক্ষার সর্বপ্রথম উদ্দেশ্য হচ্ছে মানুষকে পরিশুদ্ধ করা সহি আকীদার আলোকে। কিসের আলোকে? সহি আকীদার আলোকে। এই সহি আকীদার পুরোটাই হচ্ছে আসলে ঈমানের অংশ। এই জন্য ঈমান এবং সহি আকীদার মধ্যে কোনো পার্থক্য নেই। অনেকে আজকাল দেখলাম যে বলার চেষ্টা করছেন আকীদা কথাটাই শুদ্ধ নয়, আকীদা কথাটাই শুদ্ধ নয়। অথচ আকীদা কথাটা কোরআনও ব্যবহার করেছে, আবার হাদিসের মধ্যেও ব্যবহৃত হয়েছে। বিমা আক্কাদতুমুল আইমান,
মূল শব্দগুলো কোরআনে যদিও ভিন্ন জায়গায় ব্যবহার করা হয়েছে, বাট ইসলামে আছে, কোরআনে আছে। আর ইয়াতাকিদু বা ইতিকাদ কথাটা এটি হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসের মধ্যে এসেছে, এবং আমাদের যারা সালাফ তারা আকীদা এবং ইতিকাদ এই কথাগুলো ব্যবহার করেছেন সেই 1200-1300 বছর আগ থেকেই। অতএব আসলে এর মধ্যে কোনো অশুদ্ধতা নেই। ইসলামী শিক্ষার মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষকে সহিহ আকীদা শিক্ষা দেওয়া। আজকের এই আমাদের বাংলাদেশে যে ইসলামী যে বর্তমান শিক্ষা ব্যবস্থা, সেটা কি আমাদের সবাইকে সহিহ আকীদা শিক্ষা দিচ্ছে না। আনফর্চুনেটলি আমি নিজের কথাও বলতে পারি, আমরা এদেশে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে মদিনা ইউনিভার্সিটিতে যখন গেলাম তখন বুঝলাম যে আকীদা নামে একটা সাবজেক্ট আছে। এদেশে আমরা পড়েছিলাম আল আকীদা আন-নাসাফিয়া, যেটা দেখেছিলাম আসলে ইলমুল কালামের একটা তর্কশাস্ত্রের মতো, মু'তাজিলি এবং আশআইরাদের মধ্যে একটা তর্ক। সেটা দিয়ে আসলে সত্যিকার অর্থে আকীদা শেখা যায় না। আল্লাহর যে সুন্দর সুন্দর নাম, যে মহান গুণাবলী, সেগুলো কিছুই বোঝা যায় না। এবং আল্লাহর সুন্দর সুন্দর নাম এবং তার সিফাতের ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে কাওয়ায়েদগুলো আছে, অনুসৃত নীতিমালাগুলো আছে, সেগুলো কিন্তু এদেশের সেই প্রচলিত আকীদার বইগুলো অথবা ইলমুল কালামের বই থেকে সেগুলো শেখা যায় না। আর আকীদা তো শুধুমাত্র আল্লাহর আসমা এবং সিফাত না, এছাড়াও আছে আকীদার যে বিষয়গুলো, সেগুলো আসলে ঈমানের 6টা রুকুনই এখানে আছে। এখানে ফেরেশতাদের সম্পর্কে আকীদা, এখানে রাসূল এবং নবীদের সম্পর্কে আকীদা, এখানে আখিরাত সম্পর্কে আকীদা, এখানে তাকদীর সম্পর্কে আকীদা। সুতরাং আকীদার অনেকগুলো বিষয় আছে। তাহলে শিক্ষার মূল উদ্দেশ্যটাই হচ্ছে একজন ব্যক্তির চিন্তা চেতনা এবং তার আকীদা বিশ্বাসকে সম্পূর্ণ কোরআন সুন্নাহর আলোকে সংশোধন করা। এটা শিক্ষা ব্যবস্থার প্রধানতম উদ্দেশ্য। যে শিক্ষা ব্যবস্থা মুসলিম সমাজে আছে, সেই শিক্ষা যদি আমাদেরকে বিশুদ্ধ আকীদার দিকে পথ দেখাতে না পারে এবং বিশুদ্ধ আকীদা দ্বারা আমাদের আকীদাকে সাজাতে না পারে, তাহলে তো সেই শিক্ষাকে বুঝতেই হবে যে সেটা লক্ষ্যচ্যুত একটা শিক্ষা, যেটিকে আমাদেরকে অবশ্যই লক্ষ্যের দিকে নিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। নিশ্চয়ই আল্লাহ মুমিনদের উপর বড়ই অনুগ্রহ করেছেন যখন তিনি তাদেরই মধ্য থেকে তাদের একজন রাসূল প্রেরণ করলেন, যিনি তাদের কাছে তার আয়াতসমূহ তেলাওয়াত করবে এবং তাদেরকে পরিশুদ্ধ করবে আর তাদেরকে আল কিতাব এবং আল হিকমা তথা সুন্নাহ শিক্ষা দিবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাদানের মৌলিক একটা উদ্দেশ্য হচ্ছে তাজকিয়াতুন নফস। আজকে তাজকিয়াতুন নফসের ভুল ব্যাখ্যা করা হচ্ছে। তাজকিয়াতুন নফস মানে হচ্ছে পীর মুরিদির একটা চর্চার কথা অনেকেই তুলে ধরছেন এবং এর মধ্য দিয়ে মানুষের সংশোধনের কথা বলা হচ্ছে। কিন্তু আসলে তাজকিয়াতুন নফস অর্জিত হয় সহিহ এবং বিশুদ্ধ আকীদা অর্জনের মধ্য দিয়ে, পরিপূর্ণ ঈমান অর্জনের মধ্য দিয়ে। দ্বিতীয় যে মৌলিক লক্ষ্য ইসলামী শিক্ষা, সেটি হচ্ছে তাকওয়াতুল ঈমান, ঈমানকে শক্তিশালী করা। ঈমান আমরা অর্জন করলাম, কিন্তু ঈমানটাকে কন্টিনিউ করতে হবে। ঈমানটাকে কন্টিনিউ করতে হবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। কারণ সারা জীবন মুসলিম থেকে, ঈমানের সাথে থেকে যদি কেউ মৃত্যুর সময় ঈমান নিয়ে যেতে পারলো না, সে কি নাজাত পাবে? সে কি জান্নাত লাভ করতে পারবে? ঈমান নিয়ে যারা যেতে পারেনি, তাদের জন্য আনফরচুনেটলি বাসস্থান হবে কি? জাহান্নাম। আল্লাহ আমাদেরকে আপনাদেরকে সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসা 136 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। হে ঈমানদার লোকেরা, তোমরা ঈমান আনো। তাই না? একটা অদ্ভুত